কৃপা শক্তি সঞ্চারিত করেছেন, যার মধ্যে সেই রাধাকুণ্ড তপস্রয়ী পণ্ডিত প্রভার ভজনানন্দী মহাপুরুষ ছিল বৈষ্ণব পদ বাবাজি মহারাজ। বাবাজি বসেছেন ব্যাসাসনে, হল ভর্তি গৌড়ীয় বৈষ্ণব। বাবাজির মুখে সবাই চাতকের মতো চেয়ে আছে হরিদাসের নির্যান শোনার জন্য। বাবা শুরু করলেন, নমামি হরিদাসং তং চৈতন্যতম চ তৎপ্রভুম সংস্থিতা ওপি যদ্মুক্তিং সাংকে কৃত্তা নমক্ত য। আমি তাকেই প্রণাম করি, হরিদাসকে প্রণাম করি, প্রণাম করি তার তৎপ্রভু চৈতন্যদেবকে, যার নিতর দেহটা কোলে করে প্রভু প্রেমানন্দে নৃত্য করেছিলেন, চুম্বন করেছিলেন। নমামি হরিদাস, আমরা হরিদাসকে প্রণাম করি। তাং তং চৈতন্য তৎপ্রভু, যার প্রভু একমাত্র চৈতন্য দেব, সেই চৈতন্য দেবকে আমি প্রণাম করি। কারণ হরিদাসের নিথর দেহটাকে যিনি বুকে করে প্রেমানন্দে নিত্য সংকীর্তন করে চৌম্বনাদি করেছিলেন, সেই মহাপ্রভুকে প্রণাম করি। হরিদাসের নির্যান বড় ব্যথা দূর। আমরা ভক্তবৎসল হরিদাসের নির্যান বৈষ্ণব পদ বাবাজির ভাষায় যেভাবে তিনি আস্বাদন করেছিলেন, একটু আমরা সেই আস্বাদনে তারই অধরামৃত আর ফেলালভ নিয়ে আমরা আস্বাদন করি। মহাপ্রভু লীলাচলে চলছেন, মহাপ্রভু লীলাচলে যাত্রা শুরু করবেন। অদ্বৈত প্রভু শান্তিপুরে, আর কখনো শান্তিপুরে আসবেন না, আর কখনো নবদ্বীপে দন্যের মূর্তি হরিদাস পেছনে গিয়ে দাঁড়িয়েছেন। একটু লক্ষ্য করুন, হরিদাস নির্যান শুনলে গৌর প্রেম হবেই। ঠাকুর হরিদাসের নামের কৃপা আপনি পাবেনই। এমন একটা দিব্য চরিত্র বলি নামাচার্য হরিদাসের, দন্যের মূর্তি হরিদাসের, দন্যের অবতার হরিদাসের। এত দন্য দীনতায় কাতর হয়ে অবনত মস্তকে প্রভুর পিছনে। কেন জানেন? আজ নবদ্বীপ শান্তিপুর শোকাহত, বৃক্ষ কাঁদছে, পশু পাখি কাঁদছে, নবদ্বীপের ধূলিকণাগুলো যেন মরমে মলিন হয়ে আছে। সচিমা কাঁদছে, বিষ্ণুপ্রিয়া ঘরে বসে কাঁদছে, লক্ষ লক্ষ গৌর ভক্তগণের বিরহ বেতার আতুর চোখের জলে আজ মাটি সিক্ত হয়ে যাচ্ছে। সুরধনী গঙ্গা স্রোতবায়ী হয়ে যেন হু হু রবে কাঁদছে, বৃক্ষগুলো কাঁদছে। সমস্ত এই বিরহ বেদনার মাঝে হরিদাসের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু মহাপ্রভুর পিছনে হাত জোড় করে অবনতমস্তকে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি বলছেন জানেন? লীলা চলে চলিলে তুমি মোর কোন গতি। হরিদাস বলছেন পেছন থেকে, প্রভু তুমি লীলা চলে চলেছ, বলতে পারো আমার কি গতি? লীলা চলে যাইতে মোর নাহিকো শকতি। প্রভু তুমি লীলা চলে চলেছ, তুমি ইচ্ছাধীন স্বেচ্ছাময় ঈশ্বর, আমার তো লীলা চলে যাওয়ার গতি নেই। হরিদাস বলছেন আমি লীলা চলে যাওয়ার গতি নেই, কারণ লীলা চলে যাইতে মোর নাহিকো শকতি, আমার তো শক্তি নেই। আচ্ছা, হরিদাস ঠাকুর লীলা চলে যেতে পারে না, কিন্তু গৌর করুণা ছাড়া যে আমার যাওয়ার জায়গা নেই, তোমার কৃপা ছাড়া যে আমার কোনো স্থানই নেই। লীলা চলে যাইতে মোর নাহিত শকতি, মঞ্চে অধম না পাবো তোমার দর্শন, কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন। 500 বছর আগের ভাষা এখনো আমাদের হৃদয়কে বিগলিত করে দেয়, নির্মল করে দেয়, আমাদের দৈন্য শেখায়, আমাদের দীনতা শেখায়। হরিদাস বললেন মঞ্চে অধম না পাবো তোমার দর্শন। হে গৌর সুন্দর, আমি তো তোমার দর্শন আর পাবো না, যদি না পাই কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন। আমি তো পাপী, আমি তো পামর, আমার জীবন আমি কি করে ধারণ করব? কারণ তুমি যদি জল হও, আমি তো বিন, মাছ ছাড়া তো জল বাঁচে না। কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন। কি ভাষা হরিদাসের! যিনি ব্রহ্মার অবতার, যিনি নামাচার্য হরিদাস, মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, মহাপ্রভু হলেন নাম প্রেম দাতা, নিতাই চাঁদ হলেন করুণা দাতা। কিন্তু নামের আচার্য মহাপ্রভু না, নিত্যানন্দ না, নামের আচার্য একমাত্র হরিদাস, নামের আচার্য হরিদাস। মহাপ্রভু তখন সান্ত্বনা দিতে গিয়ে বললেন, হরিদাস তুমি দৈন্য সংবরণ করো। প্রভুর ভাষাটা শোনো,
প্রভু বলছেন, প্রভু কহে করো তুমি দন্য সম্বরণ, তোমার দন্যতে মোর ব্যাকুল হয় মন। এই শব্দগুলি শব্দ নয়, এই শব্দগুলো আমাদের চেতনা, এই শব্দগুলো আমাদের ভজন পদের আলোর দিশারি। হরিদাস ঠাকুরের এই দন্যে মহাপ্রভু বলছেন, তোমার দন্যে কি হচ্ছে? মন ব্যাকুল হচ্ছে। ভগবানের মন যদি ব্যাকুল করতে পারে একমাত্র ভক্তের অশ্রু আর ভক্তের দন্যের দ্বারা। ভগবানের চিত্ত তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। মহাপ্রভু বলছেন, হরিদাস হরিদাস আমি তোমার জন্য জগন্নাথে নিবেদন করব, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। যেমন ভক্ত ইষ্টদেব তেমন। উনি বলছেন আমার লীলা চলে যাওয়ার শপথই নেই। আর মহাপ্রভু বললেন, আমি তোমাকে নিয়ে যাব না, তোমার জন্য আমি জগন্নাথকে নিবেদন করব। নিজেও ভাগ নিচ্ছে না, বললেন আমি জগন্নাথে তোমার লাগি করব। মহাপ্রভু জগন্নাথ আলাদা নাকি? কিন্তু প্রভু দন্য করে বলছেন আমি তোমায় নিয়ে যাব। এরপরে মহাপ্রভু যখন লীলাচলে চলে গেলেন, শেষ 24 বছর ছিলেন। 18 বছর গাম্ভীরার মধ্যে ছিলেন। দেখুন গাম্ভীরাটা যারা যান, গাম্ভীরার ভেতরে কাউকে প্রবেশ করতে দেয় না। গাম্ভীরার জায়গাটা কতটুকু জানো মা? গাম্ভীরার কথা শুনলে তোমরা চোখে জল রাখতে পারবে না। মহাপ্রভুর 4 হাত পরিমাণ শরীরটা লম্বা করে শোয়ার জায়গাও নাই। প্রভু তার হাত পা প্রসারিত করে শুতে পারতেন না, এতটুকু জায়গা। কি সম্বল ছিল জানো মহাপ্রভু? সম্বল ছিল একটা মাটির করোয়া, জলের পাত্র, যেটা বিষ্ণুপ্রিয়া দেবী গড়িয়ে দিয়েছিলেন, আজও ওটা রাখা আছে। মহাপ্রভুর সম্বল বলতে ছিল একটা মাটির করোয়া আর একটা পাথরের দ্বীপ। ওই দ্বীপটা মহাপ্রভুকে সারা রাত আলো দিত। কুলুঙ্কিতে টানানো থাকতো দ্বীপটা। আর মার আদেশ গ্রহণ করতে গিয়ে কলার পাতার মাঝখানের যে ডাটাটা, ওই শক্ত ডাটাটা রৌদ্রে শুকিয়ে চিকিয়ে একটা কাঁথা তৈরি করা হয়েছিল পাতলা কাপড় দিয়ে কিছুটা অংশে। এই হলো আমার চৈতন্য দেবের সম্বল। আমাদের এত বিলাসিতা মানায়? এই হলো চৈতন্য। মাথায় বালিশ দেননি 12টা বছর, বেজেতেই শুতেন, তবু নিজের দেহটা প্রসারিত করতে পারতেন না। এই হলো চৈতন্য দেব। লীলা চলে যাওয়ার পরে হরিদাস আর থাকতে পারল না। হরিদাস কি উপস্থিত হলো লীলা চলে। মহাপ্রভু বলছেন এই স্থানে থাকো। হরিদাস এই স্থানে রহ, করো নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি করিব মিলন। এমন ভাগ্যবান কোন? আচ্ছা, নদী কত দূরে, সমস্ত বাধা প্রতিকূলতাকে আর ছাপিয়ে নদী সাগরে যায়। সাগর কি নদীকে ডাকে বাবা? কিন্তু নদী ঠিক সাগরে যাবে সমস্ত প্রতিকূলতা প্রতিবন্ধকতা পেরিয়ে। আচ্ছা, সাগর নদীর কাছে আসবে কেন? নদী তো সাগরের কাছে যাবে। কিন্তু হরিদাসের বেলায় বিপরীত ঘটে গেল। মহাপ্রভু বললেন এই স্থানে বসে সংকীর্তন করো, প্রতিদিন আসি আমি করিব মিলন। তোমাকে যাওয়া লাগবে না, আমি তোমার কাছে আসবো। হরিদাস আজকে সাগর আসছে নদীর কাছে, নদী সাগরের কাছে যাচ্ছে না। কেন জানেন? হরিদাসের দৈন্য ছিল আমি জগন্নাথ মন্দিরে যাওয়ার আমার অধিকার নেই, আমি যবন কোলে এসেছি, প্রতিপালিত হয়েছি। কত নিরভিমান যাবেন না। দেখবেন মহাপ্রভু একদিন দেখছেন রৌদ্র বসে হরিদাস নাম করছেন। ঝড় বৃষ্টি রৌদ্রে, লক্ষ্য করে শুনুন, ঝড় বৃষ্টি রৌদ্র বসে নাম করছেন। কি করলেন জানেন মহাপ্রভু? মহাপ্রভুর হাতে একটা জগন্নাথকে সেবা দেওয়া হয় সাক্ষাৎ। সামনে একটা আয়না রেখে, এই যে নিম বা বকুলের কাষ্ঠ দিয়ে জগন্নাথের দন্তমার্জন করা হয়। সাক্ষাৎ সেবা তো, আয়নাটা সামনে রেখে দন্তমার্জন করে। সেই দন্তমার্জনের প্রসাদী কাঠি, বকুলের কাঠিটা মহাপ্রভুর হাতে কোন ভক্ত দিয়েছেন। ওই কাঠিটা নাড়তে নাড়তে মহাপ্রভু দেখছেন যে হরিদাস ঠাকুর রৌদ্রে ঝড়ের মধ্যে বালুর উপরে বসে বসে নাম করছে। প্রভু হৃদয়ে করুণা এলো। সেই প্রসাদী বকুল কাষ্ঠটা পুঁতে দিয়ে বলছেন, হে বকুল, তুমি বৃক্ষে রূপান্তরিত হও। আমার হরিদাস তো ঘর বাঁধবে না, সে 3 লক্ষ নাম জপ করবে। তুমি রোদ বৃষ্টি ঝড় হতে তাকে একটু ছায়া দিও। সেই বকুল প্রসাদী জগন্নাথের কাঠটা মুহূর্তেই
বকুল বৃক্ষে রূপান্তরিত হয়ে গেল মহনীয় বকুল। শুধু কি তাই, সেটা এখনো আপনারা গেলে দেখতে পাবেন। যারা পুরীতে যান তার নাম হলো সিদ্ধ বকুল। জানেন পুরীতে মাঝে যে ঝড় হয়ে গেল, অনেক কিছুই তছনছ হয়েছে, সিলেকোটার একতলা পর্যন্ত বাতাসে উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু সিদ্ধ বকুল পড়ে যায়নি। আজও হরিদাস ওখানে নাম করবে তো, ভক্তরা গিয়ে বসবে তো। সিদ্ধ বকুল কেন বলছি জানেন? এ কথাটা বড় হৃদয় বিদারক। হরিদাস যেদিন নির্জানে যান, হরিদাস যেদিন দেহ ত্যাগ করেন, সেই দিন বকুল বৃক্ষ কেঁদে কেঁদে কি করেছিল জানেন? বকুল বৃক্ষ কেঁদে কেঁদে দুফোঁটা অশ্রু জল আর বকুল ফুল হরিদাসের গায়ে দিয়ে বলেছিল, ঠাকুর আর কে নাম শোনাবে আমায়? মহাপ্রভু আমাকে দায়িত্ব দিয়েছিল তোমার সেবা, রোদ বৃষ্টি ঝড়ে যাতে তোমায় ছায়া দেই, তুমি যদি চলে যাও কে আমাকে নাম শোনাবে? সিদ্ধ বকুল হরিদাস নাম করতে 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 শুনলে আশ্চর্যান্বিত হতে হয়। বকুলের প্রতিটা পাতায় হরে কৃষ্ণ নাম লেখা উঠেছিল, প্রতিটা পাতায় হরে কৃষ্ণ নাম লেখা। এ কোনো মিথ্যা ভাষণ নয়, নামের এমন মহিমা। ঠাকুর হরিদাসের নামের দ্বারা সিদ্ধ বকুল সিদ্ধ হয়ে প্রতিটা পত্রে নাম অঙ্কিত হয়ে গেছিল, প্রতিটা পত্রে। এই জন্য যারা পুরীতে যান তারা অবশ্যই সিদ্ধ বকুলে প্রণাম করে আসবেন, একটু ছুঁয়ে আসবেন। আজও আমাদেরকে এই স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার জন্য সিদ্ধ বকুল আজও দাঁড়িয়ে আছে মহাপ্রভুর স্মৃতি বুকে নিয়ে। সদী ভক্তগণ, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। মহাপ্রভু আসেন, সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করে প্রভু আসেন। আর প্রভুর জগন্নাথ দর্শনের কথা কি বলবো গো? আমার এই মলিন চিত্তে, কঠোর ভক্তিশূন্য হৃদয়ে, পাথর হৃদয়ে কি একথা সাজে? প্রভু দেয়ালে হাত রেখে জগন্নাথ দর্শন করেছিলেন 24টা বছর। কি ঘটেছিল জানেন? প্রভু 3টে আঙুলের ছাপ পাথর গলে গিয়ে সেই দেয়ালে এখনো অঙ্কিত হয়ে আছে। যার স্পর্শে মর্মর পাথরের দেওয়ালে আঙুলগুলো বিগলিত হয়ে যায় পাথর। আমার কি মনে হয় জানেন? সেই চৈতন্যদেব মাত্র 550 বছর আগে আমাদেরই এই বাংলার ভূখণ্ডে এসেছিলেন। হয়তো তাকে যারা দেখেছে তাদেরও পরম্পরা এখনো আমাদের মধ্যে অনেকেই তার সাথী তার পরম্পরা। পাথর গলে গেল, আমাদের হৃদয় গলল না, আমাদের হৃদয় গলে না। মহাপ্রভুর স্পর্শে আলালনাথে, আপনারা জানেন যে 15 দিন জগন্নাথের মন্দির বন্ধ থাকে, ওইখানে মহাপ্রভু আলালনাথে যেতেন। আলালনাথে একবার আলালনাথকে দর্শন করে আসবেন। মহাপ্রভু ওখানে ওই বড় যে পাথরের বিগ্রহ, মহাপ্রভুকে জড়িয়ে ধরতেন, জড়িয়ে ধরে এমন করে কাঁদতেন, মহাপ্রভুর বুকের ছাপটা পাথর গলে গিয়ে ওখানে লেগে আছে এখনো, হাতের ছাপ, বুকের ছাপ। আমি কি করে আমার পাথর হৃদয়ে বলি, লোহা মলিন হৃদয়ে বলি, যার পরশে, যার নামে পাথরও গলে বুকের ছাপ পড়ে গেল, তার নাম স্মরণ করতে গিয়ে, তার নাম নিতে গিয়ে হৃদয় বিগলিত হয় না। আমার মনে হয় জানেন, কৃষ্ণ নামে, কৃষ্ণ কথায়, গৌর লীলা বলিতে, নামাচার্য হরিদাসের দিব্য দণ্ডের চরিত্রাবলিতে যার চোখে জল আসে না, আমার মনে হয় নিজের কাছে প্রশ্ন করা উচিত, অনেক জন্মের অপরাধ আছে হৃদয়ে। কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। হয়তো অনেক জন্মের অপরাধ আমার বুকে বাসা বেঁধেছে, এই জন্য কৃষ্ণ বলতে, গৌর বলতে নয়নে জল ধরে না। এটা আবেগ নয়, এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। অপরাধের বুক কিনা, অপরাধের দেহ কিনা। প্রভু কি করেছেন? প্রভু প্রতিদিন আসতেন, আর এসে কি করছেন? প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে। হরিদাসকে আলিঙ্গন দিতে যাচ্ছেন চৈতন্যদেব। যখন জড়িয়ে ধরতে যাচ্ছেন, এক পা দুপা করে হরিদাস পিছিয়ে পড়ছে। চৈতন্যদেব যত এগিয়ে যায়, হরিদাস তত পিছিয়ে যায়। হরিদাসকে হাত জোর করে বলছেন, মহাপ্রভু কেন পিছিয়ে যাও? কেন জড়িয়ে ধরতে দাও না? তোমার স্পর্শীময় পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাই তো আমাদের।
হরিদাস, তুমি কেন এড়িয়ে যাও? আমি তোমাকে স্পর্শ করছি, আমি পবিত্র হব বলে। গৌর হরির কি কথা দেখুন, তোমায় স্পর্শিমই পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহি তো। আচ্ছা, এ কথা মহাপ্রভুর মুখে মানাবে তো? হরিদাস, আমি তোমাকে স্পর্শ করছি তোমার জন্য না, আমি পবিত্র হব বলে। আচ্ছা, স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত প্রেম তো চৈতন্য দেবের মধ্যে অপবিত্রতা কি আছে যে পবিত্র হবে? বোঝা যায় কথা? প্রভুকে প্রশ্ন করুন তো, প্রভু তুমি অপবিত্র কিসে? তোমার নাম নিলেই অপবিত্র জীব প্রেম পেয়ে যায়, ভক্তি পেয়ে যায়, তুমি অপবিত্র কিসে? মহাপ্রভু উত্তর দিয়েছিলেন কি জানেন? হরিদাসের মতো দৈন্য আমার নাই, হরিদাসের মতো দৈন্য নাই, এই জন্য মনে করি। আর হরিদাস আমার কাছে কিছু নাইনি, কখনো কিছু চাইনি, এই জন্য হরিদাসের কাছে আমি ঋণী। আর ঋণী ব্যক্তি তো মহাজনকে দেখলেই অপরাধী বোধ করে। তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। স্তব্ধ করা কথা। প্রভু কি বলে চলেছেন? ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। হরিদাস ঠাকুর কোন তীর্থে বেড়াতে গেছেন, তীর্থ পরিভ্রমণ করতে গেছেন? জাননি। কিন্তু মহাপ্রভু কি বলছেন? ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ। হরিদাস ঠাকুর অশ্বমেধ যজ্ঞ করেনি, কোন যজ্ঞ অন্য যজ্ঞ করেনি, এক নাম যজ্ঞ ছাড়া। তো প্রভু বলছে কেন ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ দান। মহাপ্রভু যেন জগৎকে শেখালেন, এক হরিনাম নির অপরাধে প্রেমাশ্রু বিগলিত হয়ে যে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, সে সমস্ত তীর্থ স্নানের ফল পেয়ে যায়, সমস্ত যাগযজ্ঞের ফল সে পেয়ে যায়। যে এক জায়গায় বসে প্রেম মাখা হরিনাম সংকীর্তন করে, হরিনাম জপ করে, সমস্ত তীর্থে তার অবগাহন হয়ে যায়, সমস্ত যজ্ঞ জপ যজ্ঞ দান তার দ্বারা সম্পন্ন হয়ে যায়। কি সিদ্ধান্ত নামের উপরে! আর কি বলছেন? নিরন্তর করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজনেছি হইতে তুমি পরম পাবন। হরিদাস, তুমি দ্বিজ থেকে, সন্ন্যাসীর থেকে শ্রেষ্ঠ। কারণ যারা নির অপরাধে ভগবানের নাম গ্রহণ করে তারা দ্বিজ হতে শ্রেষ্ঠ, সন্ন্যাসী হতে শ্রেষ্ঠ। নিরন্তর করো তুমি চারিবেদ অধ্যয়ন। হরিদাস ঠাকুর বেদ পড়েছেন কখনো? স্কুল পাঠশালায় গেছেন? কিন্তু মহাপ্রভু বলছে, যিনি হরিনাম প্রেমময় নিরপরাধে গ্রহণ করে তার চারিবেদ অধ্যয়ন হয়ে যায়, তার সর্বতীর্থে স্নান হয়ে যায়। এই জন্য হরিনামটাকে ভালোবাসতে হবে, নামটাকে গ্রহণ করতে হবে। এমনি করেই দিন চলছিল, আমারও সময় চলে আসছে, আমি একটু বলতে বলতে যাই। মহাপ্রভু এমনি করে হরিদাসের কাছে নিত্য আসতেন, কৃষ্ণ কথা আলাপনে দুজনে ভাসতেন। এরপরে যে ঘটনা আমি সংক্ষিপ্ত করছি, মহাপ্রভুর প্রসাদ পাওয়ার পরে অধরামৃত প্রসাদের থালাটা বরাদ্দ ছিল গোবিন্দ দাস আর হরিদাসের জন্য। মহাপ্রভু যেটা সেবা নিতেন, সেই প্রসাদের অমৃত অবশিষ্ট কার জন্য বরাদ্দ ছিল? হরিদাস। এত বড় ভাগ্য কারো আছে? গোবিন্দ দাস মাথায় করে মহাপ্রভুর অধরামৃত এনে বলছেন, ঠাকুর প্রসাদ পেয়ে নাও। হরিদাস ঠাকুর মৃদুমন্দ হরিনাম নিচ্ছেন, বললেন প্রসাদটা একটু নিচে নামান। প্রসাদটাকে বন্দনা করে আচ্ছা ফিরিয়ে দিয়েছেন। প্রথম দিন প্রসাদ তো অবমাননা করা যায় না, এক রজকানা মস্তকে দিয়ে জুয়াই দিয়ে বলে নিয়ে যাও। 3 দিন হরিদাস প্রসাদ পায়নি। 3 দিন মহাপ্রভুর কানে কথাটা চলে গেল। গোবিন্দ দাস গিয়ে বলছে, প্রভু তোমার হরিদাসের কোনো ব্যাধি হয়েছে, আজ 3 দিন ঠাকুর কোনো প্রসাদ পাচ্ছে না, আমাকে ফিরিয়ে দিচ্ছেন। প্রসাদ লঙ্ঘন না করে, প্রসাদ বন্দনা করে এক রজা আর জিহ্বাই দিয়ে ফিরিয়ে দিচ্ছেন। মহাপ্রভু দৌড়াতে দৌড়াতে এলেন, দৌড়াতে এসে বলেছেন, কি বলছেন? আর দিন মহাপ্রভু তার ঠায় আইলা, সুস্থ হও হরিদাস তাহাকে বুঝিলা। হরিদাস তুমি সুস্থ তো? প্রভু এসে বলছেন, হরিদাস তুমি সুস্থ তো? নমস্কার করি কইল নিবেদন, শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি মন। কি ভাষা গো! হরিদাস ঠাকুর বললেন, প্রভু এ রক্ত মাংসের শরীর, মরে গেলে চিতায় এক মুষ্টি ছাই হবে, মাটিতে দিলে পোকা মাটি করে ফেলবে। শরীরের অসুস্থতা অসুস্থ না, তবে আমার মন বুদ্ধি অসুস্থ।
তুমি প্রসাদ পাচ্ছ না কেন হরিদাস? তোমার কোনো ব্যাধি হলে বলো, একটু ঔষধপত্রের ব্যবস্থা করি। তখন বলছেন, প্রভু আমার শরীরের ব্যাধি না, আমরা জীবনে এইটুকু জানলাম, ভগবান ভজন না করা, হরি নাম না করাই হলো ব্যাধি। দেহের ব্যাধি প্রকৃত ব্যাধি না, ভগবানকে ভজন না করাই হলো প্রকৃত ব্যাধি। হরিদাসের মন অসুস্থ, যিনি ব্রহ্মা, যিনি 3 লক্ষ নাম নেন, যিনি নামাচার্য, যার নাম উচ্চারণ করলে কৃষ্ণ প্রেম হয়, নামের অতি হয়, তিনি বললেন আমার মন বুদ্ধি অসুস্থ। এ কথা তার মুখে মানায়? আমাদের শিক্ষার জন্য বলছেন, নাম নিতে না পারলে মন বুদ্ধি অসুস্থ হবে, ভজন না করলে তার মন বুদ্ধি অসুস্থ হবে। মহাপ্রভু বললেন শঙ্কা, আচ্ছা তুমি তোমার মন বুদ্ধি অসুস্থ আমাকে মানতে হবে হরিদাস, বলো কেন তোমার মন অসুস্থ? উত্তর কি দিলেন জানেন? আহা, এটা অন্তরে বাঁধিয়ে রাখার মতো উত্তর। শঙ্কা সংকীর্তন নাহি পুরে কেমনে খাইব। তুমি তো খেতে বলছো, আমার 3 লক্ষ নাম সংখ্যা পূর্ণ না হলে আমি কেমনে খাইব? মহাপ্রসাদ আনিয়াছে কেমনে উপেক্ষিব? মহাপ্রসাদ তো উপেক্ষা করা যায় না, ভগবানে নিবেদিত হয়েছে প্রসাদ, তুমি গ্রহণ করেছো মহাপ্রসাদ, তাই 1 রজকণা নিয়ে আমি ফিরিয়ে দিয়েছি প্রভু। আমার সংখ্যা নাম আগের মতো পূর্ণ করতে পারছি না। ভাবা যায় নাম সংখ্যা পূর্ণ করতে পারছে না বিধায় প্রসাদও পাচ্ছেন না। মহাপ্রভু বলেছিলেন, বিদ্ধ হয়েছো, নাম সংখ্যা অল্প করো, আর বলবে না গৌর হরি, আর কোনোদিন বলবে না। হরিদাস ঠাকুর বলেছিলেন, হরিদাস ঠাকুর কি কথা বলেছিলেন? নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। প্রভু শুনেছি মানুষের নারী নাকি 21 দিন জলান্ন বাদে, ভূমিকম্প হলে 10 দিন পরে মানুষ পাওয়া যায় না, বাচ্চা মানুষ, 21 দিন পরেও নারী বেঁচে থাকে। বললেন অন্ন না পেলে, জল না পেলেও 21 দিন বাঁচবো, কিন্তু তোমার নাম না নিলে আমি এখনো বাঁচবো না, 1 মুহূর্ত বাঁচবো না। এই জন্য নামামৃত যদি পান না করি, তাহলে জল অন্ন পেলেও আমি বাঁচবো না। তুমি নাম সংখ্যা অল্প করো, তুমি বিদ্ধ হয়েছো, তুমি সিদ্ধ হয়েছো, তুমি নাম সংখ্যা অল্প করো, গৌরহরি আর কখনো বলবে না। আচ্ছা, এখন যদি মহাপ্রভু আমার সামনে প্রকাট হয়ে, আপনার সামনে প্রকাট হয়ে বলছেন অনেক নাম করেছে, এবার থেকে সংখ্যা কমিয়ে দাও, আমরা হাফ ছেড়ে বাঁচতাম, এবার থেকে আর নিয়ম পূর্ব। কিন্তু হরিদাস ঠাকুর বললেন, প্রভু এ কথা আর বলবে না, আমি অন্ন না পেলেও বাঁচবো, কিন্তু তোমার নাম না নিলে বাঁচবো না। এই হলো নাম নিষ্ঠা। আমরা চলে আসি আমাদের সেই শেষের কথাতে, যে দৃশ্য মনে পড়লে আজও ভক্তরা চিরদিনের মতো সেই অশ্রু জলে ভাসতে থাকে। হরিদাস ঠাকুরের কাছে মহাপ্রভু এসেছেন, হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর, অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৈরব নরক হতে মোরে বৈকুণ্ঠে চড়াইলা। মহাপ্রভু এমনি করে যখন যাচ্ছেন, একদিন শুনুন তবে সেই কথা। একদিন মহাপ্রভু হরিদাসের কাছে আসলে, হরিদাস যখন দন্য করে এই কথা বলছেন, তখন মহাপ্রভু চুপচাপ করে হরিদাসের মুখের দিকে তাকিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছেন। অনুভূতির রাজ্যে তো ভাষা লাগে না, অন্তরতম হৃদয়ের অনুভূতির দ্বারা মহাপ্রভু নীরবে হরিদাস ঠাকুরের দিকে বলছেন, আমার মনে হয় তুমি কিছু বলবে, কিছু চাইবে, কিছু বলবে হরিদাস। তখন বললেন, প্রভু বহুদিন হতে এক বাঞ্ছা আমার হৃদয়ে আছে, অনেক দিন ধরে একটা ইচ্ছা, একটা অভিলাষ আমি হৃদয়ে লুকিয়ে রেখেছি, আমি বলতে পারিনি তোমায়, তবে আজ যদি অভয় দাও তবে সেই কথা বলি। হরিদাস বললেন, বহুদিন অন্তে এক বাঞ্ছা রয় মোর মনে, আমি বহুদিন ধরে আমার মনে একটা ইচ্ছা পোষণ করে আছি, অভিলাষ গৌর হরি, তোমাকে বলতে পারিনি, তবে আজ বলবো। কি বলছেন জানেন হরিদাস? বললেন, বহুদিন ধরে সেই ইচ্ছাটা যে তোমার আগে মোর শরীর পারিবা। মহাপ্রভুর দিকে চেয়ে বলছে হরিদাস ছলছল নয়নে, আমার মন বলছে তুমি আর বেশি দিন প্রকট লীলায় থাকবে না প্রভু, তুমি লীলা অপ্রকটে চলে যাবে, তুমি এই লীলা সাঙ্গ করে, এই প্রেম সংকীর্তনের প্রেমের লীলা সাঙ্গ করে তুমি অপ্রকট চলে যাবে। আমার বহুদিনের ইচ্ছা হলো এই, তোমার আগে যেন আমার শরীর পড়ে, আমি যেন তোমার আগে যেতে পারি।
সারাটা জীবন কোনদিন মহাপ্রভুর কাছে কিছু চাইনি হরিদাস। আজকে প্রভু বলছে কিছু বলবে। সেই জীবনে প্রথম চাইলো এই একটাই চাওয়া, সেই চাওয়াটা হলো তোমার আগে যেন আমি জগৎ থেকে যেতে পারি, তোমার আগে মোর শরীরও পারিবা। প্রভু আমার মন বলছে তুমি জগতে বেশি দিন থাকবে না, আমি তোমার আগে যেন যেতে পারি। এই চাওয়া শুনেছেন কখনো? কোনো ভাবতে এরকম চেয়েছেন? মহাপ্রভুর চোখ দিয়ে প্রেমস্ত্র গড়িয়ে পড়ছে আর মনে মনে বলছেন আমি যে চলে যাব কাউকে তো বলিনি। হরিদাস কি করে জানলো আমার মনের কথা? আমার মনের কথা কি করে জানলো হরিদাস যে আমি আর বেশি দিন প্রকটে থাকবো না? মহাপ্রভু তখন বলছেন যাওয়া আসা তো জগন্নাথের হাতে, আমি কি করে বলবো? যাওয়া আসা তো তোমার হাতে। বলে না প্রভু ছলনা করো না, সেই লীলা প্রভু মনে তুমি না দেখাইবা, আপনার আগে মোর শরীরও পারিবা। তুমি যেদিন চলে যাবে সেই লীলা যেন আমি, কত বড় প্রেম থাকলে, কত বড় হৃদয়ের ভালোবাসা থাকলে বলছেন আমি তোমার আগে। যেমন ওই যে গর্ভবতী মাকে যদি ওটিতে তোলা হয় না, অপারেশন থিয়েটারে গর্ভবতী মা সিজার করবার জন্য তোলা হয়েছে, ডাক্তারের কথাটা মার কানে গেছে, যদি সন্তান বাঁচাতে যায় তবে তোমাকে মানতে হবে। বাড়ির লোকদের বলছে মাকে মানতে হবে, আর যদি মাকে বাঁচাতে হয় তাহলে সন্তানকে মানতে হবে। মার চোখের জল ছেড়ে দিয়ে আকুতি মিনতি করে অত স্পষ্ট স্বরে মা কি করে বলে জানেন? ডাক্তার বাবু আমি মরে যাই ক্ষতি নেই, আমার সন্তানকে যেন জগতের আলো দেখায়। এ যেন যেমনি করে কোটি কোটি মায়ের সে স্নেহ মমতা বুকে বলেন সেই লীলা মরে প্রভু কবু না, তুমি যেদিন চলে যাবে সেদিন যেন আমাকে দেখাবে না। আচ্ছা আমি তোমার অন্তর্ধান লীলা দেখতে পারবো না, বৈষ্ণব পদ বাবাজি মহারাজের সেই অমৃত ভাষা, এই মধুর সংকীর্তন কলরব থেমে যাবে, তুমি লীলাচল গগনের থেকে অন্তর্নিত হবে, শূন্য হবে জগন্নাথের দেউলের সেই আনন্দ উৎসব, থেমে যাবে সেই রথাগ্রে নর্তন গুণ্ডিতা মার্জন উপবন আদিতে সেই বনভোজন লীলা, সেই ভক্ত সম্মিলন শূন্য হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে লীলাচল, থাকবে শুধু হাহাকার হাহাকার, অভিশাপ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ। এই অভিশাপের দিন আমি দেখতে চাই না, এই অভিশাপের দিন আমি দেখতে চাই না, আমি যেন তোমার আগে জগৎ থেকে চলে যেতে পারি। আহা আমি যেন তোমার আগে যেতে। হরিদাস ঠাকুর তারপরেও তাকিয়ে আছে, একটা ইচ্ছা তো বললো। মহাপ্রভু খুব কাতর স্বরে বললেন আর কিছু বলবে? আর কিছু বলবে হরিদাস? হ্যাঁ, এই কথাটা না শুনলে বঞ্চিত হবেন, হৃদয়ে দুয়ার খুলে রাখুন। এই চাওয়াটা এবার থেকে গৌর গোবিন্দের চরণে আপনিও জানাবেন। সারা জীবন যেটুকু তার ভজন করেছেন, স্মরণ করেছেন, সাধু সঙ্গ করেছেন, ভগবানের কাছে কিছু যদি প্রার্থনা জানাতে হয় এই প্রার্থনাটা জানাতেন। হরিদাস আর কিছু বলবে? আর একটা ইচ্ছা আছে, বলবো বল হরি। বলো হরিদাস। কি বললো জানে? হৃদয়ে ধরিব তোমার রাঙ্গা, চলো আমি তো তোমার আগে যাব। কেমন করে যাব জানো আমার গৌর? কেমন করে যাব জানো প্রিয়?